আচ্ছা, এখন কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 4 কি বলতেছে, ট্রলি ইজ অ্যাটাচড টু টু ফিক্সড পয়েন্টস বাই স্প্রিংস, যে এই পাশে স্প্রিং দিয়ে আটকানো। সো এখন ট্রলিটাকে একদিকে পুল করে নিয়ে নিলে তো তাহলে এইটা কম্প্রেস হয়ে যাবে এন্ড এটা এক্সপ্যান্ডেড হবে। সো তাহলে এটাকে ছেড়ে দিলে এটা টু অ্যান্ড ফ্রো এদিকে মুভ করতে থাকবে ইন সিম্পল হারমোনিক মোশন। সো এখন বলতেছে একটু পর পর ম্যাস অ্যাড করে করে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ টাইম পিরিয়ড তারা বের করলো। এখন বলতেছে কি যে টাইম পিরিয়ড আর ম্যাসের সাথে কানেকশন আমাদের এই ইকুয়েশন ফলো করে হয়। এখন বলল যে ড্র আ গ্রাফ অফ টি স্কোয়ার এগেনস্ট এম। তো তাহলে এই পেপারের মধ্যে ওয়াই এক্সিসে টি স্কোয়ার আর এক্স এক্সিসে এম প্লট করতে হবে। এখন ফার্স্টে আমরা টি স্কোয়ারের ভ্যালুগুলি বের করে নেই, যে টি স্কোয়ার, তাহলে এটার ইউনিট হবে সেকেন্ড স্কোয়ার আর কি। সো তাহলে এগুলা ভ্যালুগুলি ক্যালকুলেটর থেকে বের করা যাবে 2.53, 3.76, 4.80, 6.10 আর 7.08। সিন্স এইগুলি আমাদের 3 সিগনিফিক্যান্ট ফিগারে, সো তাহলে টি স্কোয়ারগুলিকেও 3 সিগনিফিক্যান্ট ফিগারে রাখা হয়েছে। সো এখন এগুলা যদি আমরা প্লট করি, যে দেখি ওয়াই অ্যাক্সিসে হলো টি স্কোয়ার, সো তাহলে ওয়াই অ্যাক্সিসে টি স্কোয়ার আর এক্স অ্যাক্সিসে হলো ম্যাস, সো এখন আমাদের ম্যাসের মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু হলো 2। সো তাহলে এখানে আমরা যদি এরকম এখানে 0.5, তো এখানে হবে 1.0, এটা হবে 1.5, এটা হবে 2.0। আর টি স্কোয়ারের মিনিমাম ভ্যালু হলো 2.53 আর ম্যাক্সিমাম ভ্যালু হলো 7.08। সো তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সো এইভাবে করে আমরা এঁকে রাখলাম। সো এখন আমরা ভ্যালুগুলি বসাই, আর এটা তো 0, যেখানে মধ্যে ফার্স্টে ম্যাস যখন নাকি 0, যে কোনো এক্সট্রা ম্যাস অ্যাড করি নাই আর কি, কোনো এক্সট্রা ম্যাস অ্যাড না করলে টাইম পিরিয়ডের ভ্যালু, যে টি স্কোয়ারের ভ্যালু আসে 2.53। সো তাহলে টাইম পিরিয়ড 2.53, সো তাহলে ম্যাস 0 সময় এটা হবে এমন একটা জায়গায় 2.5 এর একটু উপরে। দেন ম্যাস যখন নাকি 0.5 তখন 3.76। সো তাহলে ম্যাস 0.5 আর এটা হবে 3.76। সো তাহলে এটা 3.5, 3.6, 3.7। সো তাহলে 3.76, 3.75 এর একটু উপরে। দেন ম্যাস যখন 1, টাইম পিরিয়ড 4.80। সো তাহলে ম্যাস যখন 1 তখন 4.80, ম্যাস যখন নাকি 1.5 তখন 6.10, 1.5 এর জন্য 6.10, আর ম্যাস যখন নাকি 2 তখন 7.08, ম্যাস 2 এর জন্য 7.08, 7.1 এর কাছাকাছি। এখন আমরা একটা লাইন ড্র করব এখান থেকে, বেস্ট ফিট লাইন। আমাদের গ্রাফটা মোর অর লেস এমন টাইপের আসবে। এটা সো এমন একটা গ্রাফ আমাদের আসবে আর কি। সো এরপরে কোশ্চেনে কি বলতেছিল, আচ্ছা এটা এখনো শেষ হয় নাই, তো বলতেছে এটা ড্র করার পর দেন বের করতে যে, আচ্ছা এটা ড্র করতে বলছে এখানে জাস্ট। দেন পরেরটার জন্য বলছে যে এই গ্রাফ ইউজ করে কে এর ভ্যালু বের করতে। এখন গ্রাফের সাথে কে কিভাবে রিলেটেড। সো এখন আমরা যদি ইকুয়েশনটা এরকম দেখি,
যে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার বাই কে ইন্টু এম প্লাস 4 পাই স্কোয়ার বাই কে ইন্টু ক্যাপিটাল এম। সো এখন স্মল এম আর ক্যাপিটাল এম এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, যে ক্যাপিটাল এমটা হলো ম্যাস অফ দ্য ট্রলি। সো তাহলে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, যে এটা আমরা চেঞ্জ করতেছি না, যে ট্রলি ইউজ করতেছিলাম ওইটাই তো অলওয়েজ ইউজ করছি। সো তাহলে গ্রেডিয়েন্ট যে y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, সো তাহলে গ্রেডিয়েন্ট দেবে আমাদেরকে 4 পাই স্কোয়ার বাই কে। সো ওখান থেকে আমরা বের করতে পারবো কে এর ভ্যালু কত আসে। সো আমরা ফার্স্টে গ্রেডিয়েন্টটা বের করি। গ্রেডিয়েন্ট বের করার জন্য আমরা ডিফারেন্ট দুটো পয়েন্ট নেই, যে এই পয়েন্টটা নিলাম এন্ড ওর প্রথম পয়েন্টটা নিলাম। সো আমরা যে ট্রায়াঙ্গেলটা ইউজ করতেছি এই ট্রায়াঙ্গেলটাকে দেখাইতে হবে যে we are using this triangle to calculate the gradient. So এখন এইটা আমাদের হবে 2.0 আর এইটা আমাদের আসবে 7.1 মাইনাস 2 পয়েন্ট কত ছিল এটা 2.5 আর কি। সো তাহলে এটার জন্য আমাদের কত আসে দেখি গ্রেডিয়েন্ট, যে gradient is equal to change in y-axis divided by change in x-axis, যে 7.1 minus 2.5 divided by 2 minus 0। এটা করলে পরে আমাদের আসে কত 7.1 minus 2.5 divided by 2, এটা করলে আসে 2.30। এখন গ্রেডিয়েন্টের সাথে কানেকশন কি, gradient equals to 4 pi square by k. So তাহলে gradient is equal to 4 pi square by k. So k will be equal to 4 pi square divided by 2.30. এটার জন্য কত হয় 4 pi square divided by 2.3, সেটা করলে পরে আসে 17.16 মানে 17.2 আর কি। এখন এটার ইউনিটটা কি হবে, এন্ড গ্রেডিয়েন্টের ইউনিটটা কি, গ্রেডিয়েন্টের ইউনিট হলো সেকেন্ড স্কোয়ার পার কেজি। সো এখন এখানে সেকেন্ড স্কোয়ার পার কেজি ছিল নিচে, সো গ্রেডিয়েন্ট দিয়ে ডিভাইড করতেছি, সো ফাইনাল ইউনিট আসবে কেজি পার সেকেন্ড স্কোয়ার। সো তাহলে 17.2 কেজি পার সেকেন্ড স্কোয়ার। এরপরে 3 নম্বরে বলতেছে যে ইউজ ইওর গ্রাফ টু ডিটারমাইন আ ভ্যালু ফর ক্যাপিটাল এম। সো এখন ক্যাপিটাল এম এর সাথে আমাদের কানেকশন কি, ক্যাপিটাল এম এর আমাদের ইন্টারসেপ্টের সাথে কানেকশন, যে 4 পাই স্কোয়ার বাই কে ইন্টু ক্যাপিটাল এম ইকুয়ালস টু সি। সো তাহলে এটা ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু কত 2.5। সো তাহলে 2.53 আর 2 যেটা ছিল আর কি। সো এখন c is equal to 2.53 or 2.53 is equal to or c মানে হলো 4 pi square by k into capital M is equal to 2.53। তাহলে m equals to কত আসে, m equals to আসে 2.53 into 17.2 divided by 4 pi square, যে 1.10 কেজি। তাহলে এটা আসে 1.10 কেজি। দেন ফাইনালি বলতেছে বি নাম্বারে যে এই যে আমরা ম্যাথটা বের করছি, অ্যাকচুয়াল ম্যাথের ভ্যালু লেখা আছে, যে ব্যালেন্স ম্যাথ ব্যালেন্স দিয়ে বের করলে দেখা যায় 1.05 কেজি আসে। সো এখন বলতেছে কমেন্ট করতেছে অ্যাকুরেসির কেমন কি আছে। সো আমরা পার্সেন্টেজ ডিফারেন্স বের করি। পার্সেন্টেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 1.10 minus 1.05 divided by এই দুইটার এভারেজ, 1.10 plus 1.05 divided by 1.05 into ধরুন 1.05 কেন, divided by 2 হবে
ইন্টু 100, সো এটা করলে আসে কত 1.10 মাইনাস 1.05 ডিভাইডেড বাই 1.10 প্লাস 1.05 বাই 2, সো আসে 4.65%। এখন এখানে তো আমাদের পার্সেন্টেজ আনসার্টেনটি বের করার মতো এনাফ ইনফরমেশন নাই, কিন্তু এটা এক্সপেক্ট করা যায় কি যে সিন্স আমাদের গ্রাফটা সবগুলি ভ্যালুর কাছাকাছি দিয়েই গেছে, সো তার মানে পার্সেন্টেজ আনসার্টেনটিটা এরকম রেঞ্জে আসবে যে 4.6 এমন রেঞ্জে আসবে। সো পার্সেন্টেজ আনসার্টেনটি অ্যান্ড পার্সেন্টেজ ডিফারেন্স যেহেতু কাছাকাছি, সো তাহলে আমরা এটা বলতে পারি যে ভ্যালুটা ঠিক আছে, যে ম্যাচটা ঠিক আছে, যে the expected uncertainties will be close to percentage difference, so the value of mass is acceptable আর কি। যে এখানের মধ্যে আমাদের মেইন একটা রুল আছে যে পার্সেন্টেজ ডিফারেন্স যদি লেস দেন 5% হয়, পার্সেন্টেজ ডিফারেন্স লেস দেন 5% হলে এটাকে আমরা মোর অর লেস অ্যাকসেপ্ট করতে পারি আর কি, বিকজ নর্মালি এক্সপেরিমেন্টাল আনসার্টেনটিগুলি 5%-এর বেশি হয় না। 5%-এর বেশি আনসার্টেনটি হওয়া মানে কি যে আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টের চুজিং অনেক খারাপ ছিল। সো এখন আমরা ফার্স্টে অ্যান্সারগুলি একটু ম্যাচ করে নেই, দেখি যে কোশ্চেন নাম্বার 4 এর জন্য কি বলতেছে। কোশ্চেন নাম্বার 4 এর জন্য অ্যান্সারগুলি যে টি স্কোয়ারের ভ্যালুগুলি 3 সিগনিফিকেন্ট ফিগারে রাখবো, দেন ইউনিট দিতে হবে, লেবেল করতে হবে, তো এগুলো করছি আমরা। দেন আমাদের ভ্যালুটা কত আসছে, আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু আসছিল 2.30, আর ওইটার করেসপন্ডিং আমরা কে এর ভ্যালু বের করছিলাম, যে আমাদের গ্রেডিয়েন্ট আসছিল 2.30 আর গ্রেডিয়েন্ট আসছে 17.2। দেন আমরা ক্যাপিটাল এম এর ভ্যালু বের করছি, ক্যাপিটাল এম এর ভ্যালু আমাদের ইন্টারসেপ্ট ওয়াইজ আসছে 1.05, সো তাহলে ওইটার সাথে আমরা ম্যাচ করে যা আসে ওইটাই। দেন আমরা এই পার্সেন্টেজ ডিফারেন্স ক্যালকুলেট করছি, পার্সেন্টেজ ডিফারেন্স আমাদের জন্য যা যেরকম আসছে যে 6.7% আসছে ওদের, সো তাহলে এই জিনিসটা মোর অর লেস অ্যাকসেপ্ট করা যায় আর কি। সো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 4। সো এটা ছিল আমাদের পুরো পেপারটার সলিউশন।